তোমার অনুভূতিটা বলে ডিম পাড়ে ওঠার জন্য তোমার মনের কি অবস্থা ছিল? এই পাহাড়ে যখন আমরা উঠি দুইটা পয়েন্ট দিয়ে যখন অলরেডি গাড়ি ওঠে তখন আমার বুকের ভিতরে মানে নেচে উঠলো। আমি সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করলাম। দোয়া পাঠ করার পরে পিছনে তাকায় দেখি যে পুটকি লাল হয়ে গিয়েছে। কিছু করার নেই, ওই জায়গায় তার ব্যাগ যাওয়ার সুযোগ নেই, নগর মানে নিল না। হ্যাঁ, বুকের ভিতরে মনে হইলো ফিলিংস মুখী হাসি, কিন্তু ভিতর থেকে ঘেমে গিয়েছিল। আর বাস্তবতা আমি ঘেমে গেলাম, কপাল ঘেমে। এখানে কি সবার আবার আসতে বলবা তোমার মনের থেকে? আমি বলবো যে যারা এখানে আসেনি, আসলে মার গর্বে রয়েছে, এটা তো বটেই। এরা আসলে কুঞ্জুস বলা যায় এদেরকে। হ্যাঁ, টাকাটাকে নিজে একা তার পরিবার নিয়ে ভোগ করবে। হার্টের যাদের সমস্যা আছে কি নেই এরকম লোক বিষয় কিছু বলো। এই টাকা পয়সা সাথে যাবে না, টাকা পয়সা খরচ করতে হবে। এখানে মানুষ আছে, তাদেরকে দেখতে হবে। হ্যাঁ, আর এই আল্লাহর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হবে। আল্লাহ কি প্রকৃতি দিয়েছে মানুষের জন্য, এগুলো উপভোগ করতে হবে। আর যাদের হার্টের টুকটাক সমস্যা আছে তাদের আমার মনে হয় এই জায়গায় না আসাই ভালো। এই জায়গায় আসলে তারা অন্তত হার্ট ক্রাইসিসে পড়ে যাবে। বাসু আর মুসার কথা কি বলবো? মুসার তো আসলে বললি তো আমারই চাচা, আমারই গায়ে পড়বে, আমার খুব ভালোবাসার একটা ছেলে, কিন্তু সে ভ্যালমিস হয়ে গেছে। এই জায়গায় সে আসতে পারল না। তার নিজস্ব মানে মতামতের এখানে কোনো প্রাধান্য সে দিতে পারেনি। আর বাসু চাচার অবস্থা, বাসু কি বলবো, ও পাঠার চলে না। আগে ছিল বাঘ, এখন হয়ে গেছে বিড়াল। আগে ছিল সুন্দরবনের বাঘ। আর আমার শালো মামু বলে, স্যার আমার ভিতরে ফেসটা দেখলেন, হ্যাঁ উপরে ফেসটা দেখলেন, ভিতরে ফেসটা দেখলেন না। হ্যাঁ, আমার তো এদিক কাম সারা। আমার শালো মামু কথাটা বলে না, খুব ভোগ করেছি, টাকা খরচ করেছি, ঠিক আছে। টাকাটা একেবারে খুব লিগাল পথে খরচ করেছি, টাকা খরচ করেছি খুব লিগাল পথে, এবং খুব এনজয় করেছি। এটা আমাদের গাড়ির ড্রাইভার অত্যন্ত ভালো, সে একটা প্রশিক্ষণ প্রাপ্ত মনে হলো। তার গাড়ির চালানোর দক্ষ খুবই সুন্দর। ইনশাআল্লাহ আমরা আবার এখন ব্যাক যাবো। আজকে এই জায়গায় আসার পরে মনে হয়েছে যে পাহাড়ে আবার বারবার ফিরে আসা যায়, আমাদের কাছে। হ্যাঁ, পাহাড়ে ফিরে আসা যায়। আপনি বলেন আপনার কেমন লাগলো? আমার এগুলো টুকটাক অভ্যাস আছে, আমার কোনো সমস্যা না। যারা নতুন, কিন্তু ওই যে কিছু মানুষ যারা ইতিহাস বোঝে না, যারা কিছু জ্ঞান পাপী মানুষ বলে বাংলাদেশে কিছু নেই দেখার মতো, তাদের উদ্দেশ্যে কিছু বলেন তিনি। আসলে কি তাই? না, আসলেই তাই। বাংলাদেশে আছে কিছু দেখার মতো, অনেক কিছু আছে। সেটা যারা বলে কিছু নেই তারা জ্ঞান পাপী, নিঃসন্দেহে শুনে মুসলমান। হ্যাঁ। এই যে আমাদের ড্রাইভার ভাই, তার একটু মুখটা দেখি ভাই। ধন্যবাদ।